পাখির চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। পরের সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, আর সেখানেই আলোচনা হবে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ভরাডুবিকে আতশ কাঁচের নিচে ফেললে যে কারণগুলি উঠে আসে তার মধ্যে অন্যতম চাকরি নিয়ে ক্ষোভ, সরকারি চাকরি না পাওয়ার ক্ষোভ, আর যাদের কাছে সরকারি চাকরি আছে তাদের উপযুক্ত হারে ডিএ না পাওয়ার ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ধিকি ধিকি জ্বলতে থাকা এই ক্ষোভকেই অস্ত্র করে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে মিলবে বকেয়া ডিএ, রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন, সরকারি চাকরি পেতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। ক্ষমতায় আসার পরে এই তিন প্রতিশ্রুতি পালনে তৎপর হল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয়, এবং আমরা খুব খুশি যে আমরা আরো এক্সট্রা 5 বছর পেলাম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে, তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরের সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আলোচনা হবে ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা না পাওয়ার ক্ষোভ দীর্ঘদিনের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান 18% হারে। কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক প্রায় 42%। কেন্দ্র রাজ্যের বেতন কমিশনে ফারাক রয়েছে। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন বাজেটে ঘোষণা করা হলেও তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী। তাই রাজ্যের সরকারি কর্মীরা এখন তাকিয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পরের বৈঠকের দিকে। সেই বৈঠকে আলোচনা হবে পে কমিশন নিয়ে। বৈঠকটি হবে পরের সোমবার 18ই মে। নিউজ 18 বাংলা।